আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখীতে। আমাদের বাবলু ভাই উনি ৬,০০০ বস্তা আদা চাষ করেছিলেন। আমরা আজকে তার আদার ফলনটা টেস্ট করব, অর্থাৎ প্রতি বস্তায় গড়ে কি পরিমাণ ফলন হয়েছে সেটা আমরা আজকে দেখব। তো ভাই চলুন আমরা দেখি যে তার আদার ফলন কেমন হয়েছে। আমরা বস্তা খুলে দেখব। ৩টা বস্তা নেব, ৩টা বস্তার আমরা গড় ফলন আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তা বাবলু ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি তো ৬,০০০ বস্তা আদা চাষ করেছেন, তাই না? জি, তো আপনার ফলন কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, বস্তাবতী তো মোটামুটি ভালোই হতেছে। কেমন ফলন হয়েছে? কেজি হানেক করে হতেছে, কেজির একলা বেশি হতেছে। কেজির বেশি, কেজির কম, জি, জি। ৭০০-৮০০ গ্রাম এরকম হচ্ছে না? জি, জি। তা এই যে বস্তায় আদা চাষ করেছিলেন, এখন তো আমার কাছে মনে হচ্ছে বাজার যে মূল্য যাচ্ছে তাতে কি আপনি লাভবান হতে পারবেন? বাজার একটু ঢিল তো, বাজারের সময় তো এবার থাকে না। এখন এইবার এত ঢিল যে বলার মতন না এখন। তাহলে আপনি যে এই যে বস্তায় আদা চাষ করছেন জি। তাতে কি আপনি লাভবান হতে পারবেন? আর বাজার বর্তমানে বাজার মূল্য দাম কম দেখে মানে যে সম্ভবত লাভ হবে না। তাহলে বাজার মূল্য যদি বেশি থাকলে নি তাহলে আলহামদুলিল্লাহ অনেক দ্বিগুণ লাভ হইলে। ও, বাজার মূল্য যদি বেশি থাকতো তাহলে আপনার আদায় লাভ হতো, জি জি জি। কিন্তু এই মুহূর্তে আপনার লাভ হওয়ার লাভ কোনো হচ্ছে না। সম্ভাবনা খুবই না। কম। জি জি। চালান উঠবো তো নাকি? এই আলহামদুলিল্লাহ চালান তো। চালানটা মোটামুটি উঠবে। জি। তা আপনি এ পর্যন্ত কতটুকু ফলন আহরণ করেছেন, বাজারে বিক্রি করেছেন? বাজারে এর আগে ওই যে তুলে মানে এর আগে মানে ৫০-৬০ হাজার টাকা বেচছিলাম। ৫০-৬০ হাজার টাকা বিক্রি করছেন। জি জি জি। তাহলে আপনি যে ৫০-৬০ হাজার টাকা বিক্রি করছেন, তাই না? জি। এখন আপনি আর কত টাকার আদা বিক্রি করতে পারেন? আমার মনে হয় যে কত ২ লাখ, লাখ ২ টাকা, ২ লাখ টাকা হতে পারে যে বাজার। ১.৫-২ লাখ টাকা। এখন বাজার কত যাচ্ছে আদার? বাজার মনে হয় যে আমার এই বীজ আদার মতো থুছিলাম তো, তা মনে হয় যে ১২০ টাকা এই পরিমাণ দাম হচ্ছে। ১২০ টাকা? জি জি। মানে বীজ আদা হিসেবে আপনার থেকে ১২০ টাকা করে ক্রয় না করতেছে না, নাকি? বীজ আদা কি বলতে আমার যদি টাকা বেশি তাহলে একটু বেশি বেচা যাবে। ও, মানে এখন তো আপনার টাকাইছে কি, না টাকায় না, কিন্তু এটা বালুর মধ্যে মানে এটা যদি অঙ্কুর বের হয় তখন আপনি বিক্রি করলে হয়তো দামটা একটু বেশি পাওয়া জি, যাবে। জি, জি, জি। আপনি এই আশায় এতগুলো বস্তা রেখে দিয়েছেন, জি জি। এমনি বিক্রি করেননি, তাই না? না, না, না। এমনি আদার বাজার কত যাচ্ছে? এমনি মনে হয় যে আপনার ৮০, ৯০, ১০০ ৮০, ৯০, ১০০ টাকা বাজার যাচ্ছে না? কোয়ালিটি আদার কোয়ালিটির উপর বেস করে না? জি জি। তো বাবলু ভাই, আমরা আজকে আপনার এই আদার ফলন দেখব। আপনি বিভিন্ন জায়গা থেকে আমাকে ৩টা বস্তা দিবেন। এই ৩টা বস্তার গড় ফলন কেমন হয়েছে আমরা একটু দেখব। আচ্ছা তো ইনশাআল্লাহ। চলুন আমরা একটু আপনার ওই ৩টা বস্তা খুলে দেখি যে আসলে প্রতি বস্তায় ফলন কেমন হয়েছে আর কি। ওকে, ওকে। বস্তা খুলবেন না? জি 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 জি। আচ্ছা, এই বস্তাটা আপনি খোলেন, আমি এনে তুললাম নাকি? আচ্ছা রাখেন রাখেন, ওখানেই রাখেন আপনি। আমরা একটা বস্তা খুলতেছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই বস্তায় কেমন ফলন হয়েছে তা আলাদা করে মেপে নেব এবং ৩টা বস্তা নিয়ে গড় ফলনটা দেখব আর কি। কি আর কি নাই এই বস্তাতে আদা? না না না। এটা শেষ না? জি জি। তাহলে আমরা এই বস্তার আদাটা একটু পরিমাপ করি। এই বস্তার আদাটা একটু আমরা মাপি। হ্যাঁ, জি। না না, ওগুলো না ছাড়াই আপনি এমনি মিটারে তুলে দেন, দেখি আমরা আপনার এক বস্তায় ফলন কেমন হয়েছে। না, ছাড়ানোর দরকার নাই। কতখানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওজন হয়েছে ১ কেজি ২৯৫ গ্রাম। এরকম আমরা আরও ২টি বস্তা পরিমাপ করে গড় ফলন নেব, যে গড়ে প্রতি বস্তায় ফলন কেমন হয়েছে এটা নেব আর কি। এই যে আরেকটা খুলতেছি ভাই। আচ্ছা বাবলু ভাই, আর একটা বস্তা খুলতেছে, আমরা দেখি এই বস্তাতে কেমন হয়েছে ফলন। মিটারের উপরই রাখেন, মিটারের উপর রাখেন, সমস্যা নাই।
বাবলু ভাই, আপনি কি আমাদের যেগুলা ভালো ফলন হয়েছে শুধু ওইগুলাই দেখাচ্ছেন নাকি? না, গড়েই দেখাইতেছি ভাই। আচ্ছা, আপনি এমনটা নিয়েন না, আপনি হয়তো বুঝতে পারতেছেন যে যে বস্তাতে ফলন ভালো হয়েছে ওই বস্তা দেখায় না, সেরকম না। আমি রিয়াল একটা ফলন চাচ্ছি যে আসলে কেমন ফলন হয়েছে সেটা দেখবো আর কি। শেষ এই বস্তার আদা না? জি, শেষ। আচ্ছা দেখি এই বস্তাতে কত হয়েছে, আমরা এটা দেখি। আচ্ছা, এই বস্তাতে আদার ওজন হয়েছে 1 কেজি 15 গ্রাম। তাহলে আর একটা বস্তা আদা নিয়ে আসেন, আর একটা বস্তা আদা নিয়ে আসেন, দেখি আমরা। ভাই এই যে আর একটা ভাঙতেছি ভাই। আপনি ভালো করে পয়সা পয়সা নিয়ে আসতেছেন না তো আবার? না ভাই, গড়ে দিয়ে আসতেছি ভাই, বাজার খারাপ তো। দেখতেছেন ভাই? অবশ্যই, আমি দেখতেছি না, দর্শকরা সহ দেখতেছে। আমার মিটার ডলা পরিষ্কার হয়ে যাবে। এনে এনে হতে মাপ দিলে হবা। শেষ, এ বস্তায় আর নাই না? না না, আচ্ছা নেন, আপনি একটু পরিমাপ করেন দেখি এই বস্তায় কতখানি আসছে। আচ্ছা দেখি এই বস্তায় কতটুকু আসছে, আমরা একটু মিটারে দেখব। শেষ না? জি জি, তাহলে এই বস্তাতে আসছে হলো আপনার 1 কেজি 115 গ্রাম, তাই না? জি। তার মানে আমরা যতটুকু বুঝতে পারলাম, তিনটা নিয়ে যতটুকু বোঝা গেল, 1 কেজির কিছু উপরে আপনার ফলন হয়েছে গড়ে। 1 কেজি ধরেন গড়ে, মানে যে গড়ে 1 কেজি করেই হয়েছে আর কি। তাতে আপনার এই যে 6000 বস্তায় মোটামুটি 6000 কেজির মতো আসবে নাকি, নাকি কম হবে একটু? হালকা কিছু কম হতে পারে। হালকা কিছু কম হতে পারে না? হুম হুম। তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনার কি লস হবে না? লস হবে না তো, কিন্তু লাভ তো হবে না। লাভ হবে না মানে চালানটা উঠবে, খালি খরচটা উঠবে আপনার, তাই না? জি। তো ঠিক আছে বাবলু ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।